চাই, যতই স্বপ্ন দেখুক না কেন পৃথিবী কখনোই ইসলাম শূন্য হবে না, পৃথিবী কোনোদিন মুসলমান শূন্য হবে না। যত স্বপ্নই তারা দেখুক, যত হামলাই তারা করুক, যত মুসলমান মারুক, অবশ্যই যাদেরকে হত্যা করা হয়েছে আমরা সেই জন্য ব্যথিত। তবে মনে রাখতে হবে কিছু কিছু হত্যাকাণ্ড আছে মরে হিরো হয়, আর যে মারে সে জিরো হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে হিরো, আর ইয়াজিদ মাইরা হইছে জিরো। হাজার মুসলমানেরা মরে হিরো, বর্বর নেতা বেঞ্জামিন নেতানিয়াহু হত্যা করার কারণে সে হয়েছে জিরো। বর্তমান পৃথিবীতে একটা শুয়োরকেও মানুষ এত ঘৃণা করে না যতটা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মানুষ ঘৃণা করে। প্যারা হাজিরিন, ডাইন বাম তাকানোর কোনো সুযোগই নেই আমার এখানে। একদিক আমার দিক খোলা আছে, আমার দিক তাকাইবেন, আমার সাথে কথা বলবেন। আর ডাইন বাম দেখার যদি কোনো বাকি থাকে তো 2 মিনিট সময় দেওয়ালাই একবারে দেখালেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবারে কিতারে এই কাপটা লয়ে আর আইস না, দয়া করে ডিস্টার্ব করিস না আমারে। আসুন, বলছিলাম নবী কালেমার দাওয়াত দেওয়ার আগে শত্রু একজনও দাওয়াত দেওয়া শুরু করলে অভাব নেই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাই তাদেরকে শত্রু বানায়া দিছে, কালেমাই তাদেরকে শত্রু বানায়া দিছে। যদি কালেমার কারণে শত্রু হয়ে থাকে তাহলে এই শত্রু শুধু আমাদের না, এই শত্রু তো আল্লাহরও। কারণ এই কালেমার দাওয়াত দেওয়ার কথা নবীকে কে বলছেন? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। হে নবী, আপনার উপরে ওহীর মাধ্যমে যা কিছু নাজিল হয় আপনি তা পৌঁছায় দেন, মানুষের কাছে প্রচার করেন, তাবলীগ করেন। যদি করেন না, যদি পৌঁছান না, রিসালাতের দায়িত্ব আদায় হবে না। হাবিবাল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যত রকমের ঝড় ঝাপটা আপনার উপরে আসবে সবগুলো থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। কে হেফাজত করবেন? আল্লাহ যদি হেফাজত করেন মারবার ক্ষমতা কাহার? কাহার? আল্লাহ যদি মারেন বাঁচানোর ক্ষমতা কাহার? নাই 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 নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ যদি কাউকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, আল্লাহর এই সিদ্ধান্ত প্রতিহত করার মতো, পাল্টানোর মতো ক্ষমতা কাহার? ও ভাইয়েরা, বন্ধুরা, তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে হেফাজতের জিম্মাদার আল্লাহ। অতএব নবীকে কেউ হত্যা করতে, কোরআনের হেফাজতের জিম্মাদারও আল্লাহ, কোরআনের হেফাজতের জিম্মাদারও আল্লাহ। তাই কোরআনকে কেউ দুনিয়া থেকে উৎখাত করতে পারবে না। কোরআনকে উৎখাতের ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে পাহাড়ের গায়ে গিয়ে ছাগল যেমন শিং দিয়ে গুঁতো দিলে পাহাড় নড়ে না, ছাগলের শিং ভাঙে, ঠিক তেমনি ভাবে কোরআনের গায়ে যারা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও আমার আল্লাহ তাদের ঘাড় মটকায়া দিয়েছে। মুহতারাম হাজিরিন, তো হেফাজতের জিম্মাদার আল্লাহ। নবীকে আল্লাহ বলছেন যা কিছু অবতীর্ণ হয় আপনি তা প্রচার করেন। তো এই কালেমার দাওয়াত তো নবী নিজ ইচ্ছায় দেন নাই, কার ইচ্ছায় দিয়েছেন? তাহলে এই কালেমার কারণে যদি কেউ শত্রু হয় তাহলে বুঝতে হবে এটা শুধু মানুষেরই শত্রু না, এটা নবীরই শুধু শত্রু না, এটা ইমানদারদেরই শুধু শত্রু না, আল্লাহরও।
আল্লাহরও। ও ভাইয়েরা, তো নবী কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন, তারাও বিভিন্ন রকমের আজে বাজে যত কথা বলার সব বলছে। সবকিছু শুনেই আমার নবী এই দিনের কাজ করেছেন। তবে দিনের কাজ করতে গেলে অবশ্যই একটু ধৈর্যের পরিমাণ বেশি লাগে, ধৈর্যের পরিমাণ বেশি লাগে। তো এই আল্লাহর হাবিব এই কালেমার দাওয়াত চালিয়েই যাচ্ছেন। বিভিন্নভাবে তারা কটূক্তি কটাক্ষ অনেক কিছুই তারা করছে। তবে একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে, আমার নবীকে কটাক্ষ করেছে, নবী জবাব দেন নাই, কিন্তু আল্লাহ জবাব দিতে ভুল করেননি। বুঝেন নাই মনে হয়? নবীকে কটাক্ষ করা হয়েছে, নবীকে কষ্ট দেওয়া হয়েছে, নবী জবাব না দিলেও আল্লাহ জবাব দিতে মোটেও ভুল করেন নাই। আল্লাহ অবশ্যই জবাব দিয়েছেন, আল্লাহ ছেড়ে দেন না। তো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন। মেয়েরা জীবিত ছিলেন, বড় হয়েছেন, বিবাহ শাদী হয়েছে, সন্তানাদি হয়েছে। এই মেয়েদের মাধ্যমে নবীর বংশ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিন্তু নবীর ছেলেদেরকে আল্লাহ অল্প বয়সে নিয়ে গিয়েছিলেন। একের পর এক ছেলে যখন সবাই চলে গেছে, তখন কাফের বেঈমানরা এটাকেই নবীকে কষ্ট দেওয়ার একটা হাতিয়ার বানাইছে। আর এই কাজটা যারা খুব দক্ষতার সাথে করেছিল, এই গ্রুপটার নেতা যে ছিল তার নাম ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল যে কোনো মজলিসে নবীর আলোচনা হইলেই বলতো, এই মুহাম্মদের কথা বাদ দাও, নাউজুবিল্লাহ বলবেন না, মুহাম্মদের কথা বাদ দাও, এই লোক নির্বংশ, নাউজুবিল্লাহ বলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্বংশ। দেখো না তার ছেলে বাঁচে না, তার ছেলে নাই, ছেলে মরে যায়, নির্বংশ। এই কালেমার কথা সে যে কয়দিন পারে বলে যাক, তারপরে এই কালেমার কথা কেউ বলবে না, তার ইজ্জত সম্মানের কথা কেউ বলবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, কেন এই লোকটা এত গরম করে, এত দম্ভ ভরে, এত অহংকার করে এই কথাগুলো বলেছিল? তার কারণ হলো তার আওলাদ ছিল অনেক, তার সন্তানাদি ছিল অনেক। কেউ কেউ বলেন তার সন্তান ছিল 150 মতো। এত সন্তানাদি হওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজনও আর হে বেটা সন্তানের কোনো অভাব নাই। আলী আওলাদ মিলাইয়া, নাতিনাত করে মিলাইয়া অভাব নাই। আর আমার নবীর ছেলে একজনও নাই। এই জন্যে সে অত্যন্ত বাজে ভাবে এই কথাগুলো বলতো। মুহাম্মদের কথা আমার সামনে বলবে না, মুহাম্মদের সুনাম টিকে থাকবে না, তার ইজ্জত সম্মানের কথা বলার লোক নাই, কারণ সে নির্বংশ, তার কোনো সন্তান নাই। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, নবীর নাম নেওয়ার মতো লোক নাই? হ্যাঁ বলেন, নবীর নাম নেওয়ার মতো লোক নাই? আস ইবনে ওয়াইলের নাম নেওয়ার লোক আছে? হ্যাঁ, আস ইবনে ওয়াইলের নাম নেওয়ার লোক নাই। আমার নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব নাই, অভাব থাকবেও না। শুধুমাত্র তা না, আমার নবীর সুনামের উপরে, আমার নবীর ইজ্জতের উপরে, আমার নবীর মর্যাদার উপরে সামান্য পরিমাণ যদি কেউ কলঙ্ক লেপন করতে চায়, এমন জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এখনো লক্ষ লক্ষ ইমানদার নবীর উম্মতেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সে বলতো না, এই লোকের কথা বলবো না, তার এই মিশন চলবে না, এই কালেমার দাওয়াতের মিশন চলবে না বেশি দিন। এই কথা আস্তে আস্তে করে আল্লাহর নবীর কান মুবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। নবীর চেহারাখানা একটু মলিন, মনটা একটু খারাপ। আমি আগেই বলছিলাম একটা কথা, খুব খেয়াল করে শুনছেন অবশ্যই আপনারা, যে সূরাটা ছোট নাজিল হয়েছে যেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তি হলেন সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে, যে কোনো দিক তাকাইবেন সেই দিক দিয়েই তিনি বড়। যদি দেখেন এলেম, তাহলে এলেমের দিক থেকে বড়। যদি দেখেন যে তিনি সুন্দর, তাহলে সৌন্দর্যের দিক থেকে বড়। যদি দেখেন মুআজিজা, তো মুআজিজার দিক থেকে তিনি বড়। যদি দেখেন যে তিনি কষ্টের দিক, তাহলে কষ্টের দিক থেকেও তিনি বড়। যদি দেখেন পুরস্কারের দিক, তো পুরস্কারের দিক থেকেও তিনি বড়। মানে এমন কোনো বড়ত্বের দিক নাই সৃষ্টি জগতের মধ্যে, এমন বড়ত্বের কোনো দিক নাই যেই দিক দিয়ে আমার নবী বড় না, এমন কোনো দিক নাই। এমন একজন মহা বড় ব্যক্তিত্বের শানে আল্লাহ এই ছোট্ট সূরাটি নাজিল করেছেন।
তো দেখেন, নবীর কানে আওয়াজ আসলে নবীর চেহারাখানা মলিন, নবীর মনটা একটু খারাপ। আপনাদের কি মনে হয় নবীর চেহারা মলিন হলে আল্লাহর কাছে দেখতে ভালো লাগে? বলেন না ভালো লাগে? না 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 না, ভালো লাগার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীকে দিলেন ফেরত পাঠিয়ে। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য। মেরাজের রাত্রিতে রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায় রাখলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। সর্বনাশ, কিছু বলেন নাই? না বলি নাই। তাহলে আল্লাহ দিয়েছেন, আমিও নিয়ে এসেছি রাহমাতুল লিল আলামিন। এই কথা বললে মুসা আলাইহিস সালাম বলেন, না না, আপনি যান গিয়ে একটু সুপারিশ করেন, কমায়া নিয়ে আসেন, কারণ আমি আমার উম্মত বনি ইসরাইলদেরকে 2 ওয়াক্ত নামাজও ধাক্কায়া পড়াইতে পারি নাই। ফাইন্নী আলাজতু বনি ইসরাইল আলা ওয়াক্তাইন, 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, আপনার উম্মত দুর্বল, পারবে না। রাহমাতুল লিল আলামিন গেলেন, গিয়ে সুপারিশ করলেন, 5 ওয়াক্ত কমায়া দেওয়া হলো। মুসা নবীর কাছে ফিরে আসলে আবার পাঠাইলেন। এইভাবে করে 9 বার পাঠাইলেন। ও মুসলমান, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, আমার আল্লাহ বুঝাইতে চান, হাবিব আপনাকে বিদায় দিতে আমার মনে চায় না, আপনাকে বিদায় দিতে আমার মনে চায় না। আপনার চেহারা আমি আল্লাহ জিয়ারত করতে চাই। 5 ওয়াক্তের বেশি জমিনে যাবে না। তারপরেও আমি আল্লাহ 50 ওয়াক্ত দিয়া মুসা নবীকে মাঝখানে দাঁড় করাইয়া ঘুরায়া ঘুরায়া 9 বার এনে আমি আল্লাহ আমার বন্ধু আপনার চেহারা মুবারক জিয়ারত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই নবীর চেহারা মুবারক মলিন হবে, নবীর মন খারাপ থাকবে, আমার আল্লাহর কাছে পছন্দ হওয়ার কথা না। কারণ পৃথিবীতে আমার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোনো চেহারা আমার আল্লাহ বানান। সবাই বলতে হবে, সবাই বলতে হবে, আমার নবীর চেহারা মুবারকের চাইতে বেশি সুন্দর চেহারা কাহারও বানান। আমার আপনার নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর চেহারা মুবারক। তবে একটু কথা আপনাদেরকে অবশ্যই বলতে হবে, আমার নবীর চেহারা মুবারকে দাড়ি ছিল না ছিল না? তাহলে আমার নবীর চেহারা মুবারক দাড়ি সহকারে সুন্দর, আর আমরা চাই দাড়ি ক্লিন করে সুন্দর। কোন সুন্দর তুমি চাও? হ্যাঁ, দয়া করে আমাকে ওভারটেক করবেন না। আমি বলছি ও মুসলমান, আমার আপনার নবীর চেহারা মুবারক দাড়ি সহ সুন্দর। তাহলে বোঝা গেল দাড়ি ছাড়া যদি বেশি সুন্দর হইতো, আমার নবীকে আল্লাহ দাড়ি ছাড়া বানাইতেন। কথা কয় না আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, মহিলাদেরকে মাথার লম্বা চুল দিয়ে সুন্দর করেছেন। কিন্তু এখন চলে উল্টা পথে, মহিলারা চুল কেটে ছোট করে, পুরুষেরা দাড়ি কেটে পরিষ্কার করে। হ্যাঁ, না না না, এটা না। একদল ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। এই ফেরেশতাদের তাসবিহ হলো সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ পুরুষদেরকে সুন্দর বানাইছেন। আল্লাহ বানাইছেন দাড়ি দিয়ে সুন্দর, পুরুষদেরকে আল্লাহ দাড়ি দিয়ে সুন্দর বৃদ্ধি করেছেন, সুন্দর বানাইছেন। আর আমরা মনে করি দাড়ি থাকলে অসুন্দর, দাড়ি থাকলে অসুন্দর। না না, অবশ্যই না, অবশ্যই না। আসলেই দাড়ি থাকলেই সুন্দর, দাড়ি না থাকলেই অসুন্দর। ও মুসলমান, তাহলে আসুন, আমার আপনার নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর চেহারা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর চেহারা আর আগেও বানান নাই, পরেও বানাইবেন না। কারণ আমার আপনার নবী খাতামুন নবীন, আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। মুফাসসিরিন কিরাম লেখেন, মুহাদ্দিসিন কিরাম লেখেন, নবুয়ত যেমন করে আমার আপনার নবীর উপরে শেষ সৌন্দর্য আমার নবীর উপরে শেষ। তার মানে আমার নবীর পরে যেমন নবী নাই, নবীর পরে কোনো সুন্দর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার অধিকারী আমার নবী আমার আল্লাহ বানাইলেন। সেই চেহারা মাথা উপরের দিকে উঠাইলে, চেহারা উপরের দিকে উঠাইলে আমার নবীর মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেন। কি ইচ্ছা নবীর মনে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। আমার ভাইরা, শুধুমাত্র তা না, রাহমাতুল লিল আলামিন একবার চেহারা মুবারক উপরের দিকে উঠাইলেন। ইব্রাহিম নবীর দোয়ার কথা স্মরণ করলেন। ইব্রাহিম নবী উম্মতের জন্য দোয়া করেছিলেন। ঈসা
নবীর দোয়ার কথা স্মরণ করলেন, যেই দোয়াটি ঈসা নবী উম্মতের জন্য করেছিলেন। ইব্রাহিম নবীর দোয়া ছিল, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী, বিশ্ব নবী, আকাশের দিকে চেহারা মুবারক উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ওই দুই নবীর দোয়ার কথা স্মরণ করে আমার আপনার নবীও জবানে শুধু বলছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার হাবিব কেন চেহারা মুবারক এভাবে আকাশের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কেন কান্নাকাটি করছে। জিবরাইল কো নবী গো, আপনি কেন এমন করে কাঁদছেন আল্লাহ জানতে চান। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করেছেন, ঈসা নবী উম্মতের জন্য দোয়া করেছেন, তাই আমিও আমার উম্মতের জন্য কাঁদতে আসি। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, হাবিবকে সুসংবাদ জানায় দাও, আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার হাবিবকে কখনোই অসন্তুষ্ট করব না। আমি আল্লাহ কখনোই অসন্তুষ্ট করব না। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যেহেতু বলছেন অসন্তুষ্ট আমাকে করবেন না, আমি এই সুযোগটা দুনিয়াতেও কাজে লাগাইতেছি, আখিরাতেও কাজে লাগাইবো। হাশরের দিনেও আমার মাফ করে দিয়ে বলবেন, আল রাদিতা ইয়া হাবিবি, ও বন্ধু খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন? আমি বলবো না। আরো একদল উম্মতকে মাফ করবেন, বলবেন এখন সন্তুষ্ট হয়েছেন? আমি বলবো না। এখন সন্তুষ্ট হয়েছেন? আমি বলবো না। একজন উম্মত জাহান্নামে থাকতে আমার আল্লাহ আমাকে যতবার বলবেন সন্তুষ্ট হয়েছেন, আমি বলবো না। আমার আল্লাহ সর্বশেষ জাহান্নামী উম্মতকে নাজাত দেওয়ার মাধ্যমে আমাকে আল্লাহ হাশরের ময়দানে সন্তুষ্ট করবেন। ও ভাইয়েরা, তাহলে যেই নবী একজন উম্মত জাহান্নামে থাকতে সন্তুষ্ট হবেন না, সেই নবীকে উম্মত দুনিয়াতে ভুলে যাইতে পারে না। আর আসতে বলেন, সেই নবীকে উম্মত ভুলতে পারে না, ভুলে থাকতে পারে না। সেই নবীর সুন্নাতকে রেখে মনে যেইভাবে চায় সেইভাবে চলতে পারে না। আজকে আমরা কোথায় আর আমার নবীর সুন্নাত কোথায়? আজকে এই দিক সেদিক দৌড়াদৌড়ি করার কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আমাদেরকে তাকায়া দেখতে হয় হাজার মুসলমানদেরকে কেমন করে মারে, কাশ্মীরের মুসলমানেরা কেমন করে মার খা, ইয়ামানে মুসলমানেরা কেমন করে মার খা, চেচনিয়াতে মুসলমানেরা কেমন করে মার খা, কত জায়গায় মুসলমানেরা মার খা, শুধু তাকায়া দেখতে হয়। ও শাহজালালের উত্তরসূরিরা, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি তো নামাজের মুসল্লায় বসে নদী পার হয়েছিলেন, আল্লাহু আকবারের গর্জন দিয়ে করগোবিন্দের দালান ভেঙে দিয়েছিলেন। এক আল্লাহওয়ালার আল্লাহু আকবার আওয়াজে যদি করগোবিন্দের দালান ভাঙতে পারে, আমরা যদি তার যোগ্য উত্তরসূরি হতে পারতাম, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন থাকবে, নবীর মন খারাপ থাকবে, এটা আল্লাহর কাছে ভালো লাগে? বলেন না ভালো লাগে? কাফের বেঈমানরা তো খুব মজা করতে আছে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ নির্বংশ। মুহাম্মদের কথা বলবে না, তার আলোচনা করবে না, বলে কেন কি হয়েছে? নির্বংশ, নির্বংশ। তার এই কথা বেশি দিন টিকবে না, চলবে না। আল্লাহর নবী যখন চরমভাবে ব্যথিত, নবীর চেহারাখানা যখন মলিন, রব্বে করিম তখনই তার হাবিবকে সান্ত্বনা দিয়ে ওই কাফের বেঈমানদের কটূক্তির দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বিশ্ব নবীর সম্মান মর্যাদার কথা উল্লেখ করে রব্বে করিম বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব
মন খারাপ করবেন না গো, অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাফের বেঈমানরা কো নির্বংশ, কাফের বেঈমানেরা কো এই লোকের সম্মান মর্যাদা টিকে থাকবে না, এই কালেমার মিশন চলবে না। আর আমার আল্লাহ জবাব দিয়ে বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে ইমাম কুরতুবী 15টা লিখেছেন। এর মধ্যে 1 নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, তার মানে হলো আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। ও মুসলমান, কোরআন কার কালাম? হয় নাই, কোরআন কার কালাম? আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন, হেফাজত আল্লাহ করবেন। ও মুসলমান, তাহলে কোরআন আছে যতদিন আমার নবীর নাম আছে, আস্তে করে নাম কোরআন আছে যতদিন নবীর নামও থাকবে ততদিন। আমার নবীর নামে কোরআনে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। তাছাড়াও পবিত্র কোরআনে আমার আপনার নবীর নাম সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. ও মুসলমান, আমার নবীর নাম নাই না আছে? এত আসতে বলেন কেন, আরো জোরে বলেন নাই না আছে? থাকবে নি না থাকবে না? এরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেছেন, আর গুণের তো অভাবই নাই। গুণবাচক ভাবে আমার নবীকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 1 নাম্বার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন দান করলাম। আওয়াজ করে বলুন, কোরআন আছে না নাই? কোনো পরিবর্তন হয়েছে? সংযোজন বিয়োজন হয়েছে? না না না, কোনো করার দরকারও নাই, কেউ করতে পারবেও, চাইলেও কেউ করতে পারবে না, এমন ক্ষমতা দুনিয়ার কারো নাই। রব্বে কারীম বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত সবাই যদি একে অপরের সাহায্যকারী হয়, সহযোগী হয়, তারপরেও সবাই মিলে চেষ্টা করেও আমার কোরআনের মতো আরেকটা কোরআন তারা বানাইতে পারবে?
পারবে না, পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বে করিম বলেন হাবিব চেহারা মলিন করবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, 1 নম্বর ব্যাখ্যা 30 পারা কোরআন দান করলাম। আমার ভাইরা, কোরআন আছে মুমিনের সিনার ভিতরে আছে, কোরআন মুমিনের জবানে তেলাওয়াত আছে, মুমিনের কাছে কোরআনের এই কোরআনের ইলম আছে, মুমিনের কাছে এই কোরআনে বর্ণিত ইলমের উপরে আমল কয় না রে? হ্যাঁ, ইলমও আছে, আমলও আছে। আর আমাদের এই মাদ্রাসাগুলো শুধু ইলম শেখানোর জন্য না, সাথে সাথে আমলেরও প্রশিক্ষণের জন্য। শুধু ইলম শেখানোর জন্য না, আমলেরও প্রশিক্ষণ হয় আমাদের এই মাদ্রাসাগুলোতে। ছেলেদের মাদ্রাসায় ছেলেদের প্রশিক্ষণ হয়, মেয়েদেরও তো এমন প্রশিক্ষণের প্রয়োজন। আমার ভাইরা, আজকের দুনিয়াতে যত জিনিসের সংকট আছে, যত জিনিসের সংকট আছে, এর মধ্যে অন্যতম একটা সংকট হলো আজকের দুনিয়াতে মুসলমানদের মধ্যে নেককার মায়ের বড় সংকট আছে। বুঝাইতে পারছি না মনে হয়? হ্যাঁ, নেককার নেককার মার সংকট যথেষ্ট পরিমাণ। নেককার মা না থাকার কারণে নেককার সন্তান আমরা পাই না। মা পেটে সন্তান ধারণ করে টেলিভিশনে সামনে বসে সিরিয়াল দেখে, এই জন্য এই পেটের ভিতর থেকে ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর সন্তান জন্মগ্রহণ করে। রাগ করবেন আপনারা না? সময় খুব বেশি নাই, এই জন্য আমি বেশি বলতে। আর অনেক উলামায়ে কেরাম আছেন, শুধু আমার প্রতি আবেগ দেখাইলে হবে না, সবার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। জি বাবাজি মেহরবানি করেন, মুরব্বী বাবাজি মেহরবানি করে আপনি একটু ঠান্ডা হবেন, পুরো পরিবেশটা যেন ঠিক থাকে। আমার দিকে তাকান, আপনার ওই দিকে না, আমার দিক। হ্যাঁ, মুহূর্তের মধ্যে আপনারা এই দিকে ফিরে গেলেন। আমার দিক তাকান, সবাই আমার দিক তাকান। আপনারা আমার দিক না তাকানো পর্যন্ত আবার কথা শুরু হবে না। এতক্ষণ পর্যন্ত যে জোড়াটা লাগাইছিলাম, এই জোড়াটা আবার পুনর্বহাল হওয়া লাগবে। কি বলেন? এই ছোট ভাই ফাউটি একটু ছোট করে, জি আমার দিকে একটু মহব্বতের সাথে, একটু মহব্বতের আওয়াজে জিকির করেন। শয়তান যেন এই অত্র এলাকার মধ্যে থাকতে না পারে, এমন একটু আওয়াজের সাথে মহব্বত নিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, একটু জিকির করলেন খারাপ লাগে না ভালো লাগে? বেআরাম লাগে না আরাম লাগে? খারাপ লাগে না মজা লাগে? কিন্তু চলছি কোন পথে? বলছিলাম বর্তমান আমাদের মধ্যে যত জিনিসের সংকট আছে, এর মধ্যে অন্যতম একটি সংকট হলো আমাদের মধ্যে নেককার মার বড় সংকট আছে। হে মুসলমান, আমি আপনাদেরকে এখানে একটু কথা বলে রাখি, মনে রাখতে হবে, আজকে আপনার কোলে যেই মেয়ে বাচ্চাটি জন্ম নিয়েছে আপনার কোলে, এই মেয়েটাই কিন্তু ভবিষ্যতের মা। এইদিকে রাখো না, আপনারা কোয়েন, হেরারা কোন এই কোনারা কোন, ঠিক কিনা? যে বাচ্চাটা এখন আপনার কোলে, আপনার মেয়ে, আপনি তাকে কোলে করে লালন পালন করছেন, এই মেয়েটাই গিয়ে হবে একদিনের মা। অতএব এই মেয়েটাকে যদি ভবিষ্যতের একজন সত্যিকার নেককার মা হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে অবশ্যই এই মায়ের গর্ভ থেকে ভালো সন্তানের আশা করা যাবে না। আমি একজন মাঝে মাঝে একটা কথা বলে থাকি, ইট যে বানা, ইট কাঠের একটা ডাইস ফর্মা, হ্যাঁ ফর্মা বানানো আগে, ফর্মা যদি বাঁকা, ইট হবে সোজা না? এদিকে রাখো না, এই ফর্মা যদি হয় বাঁকা, ইট হবে সোজা। কেন?
কেন হবে না? যেই ফর্মা থেকে ইট বের হয় ফর্মাটাই বাঁকা। আমার ভাইরা, বেয়াদবি মাফ করে দিবেন, সন্তান নেক সন্তান হওয়ার ফর্মা হলো আমার আপনার মায়ের পেট। ভিন্ন দিকে যাওয়ার চিন্তা করবেন না। আমি একজন মায়ের সন্তান, আমি আমার মায়ের পেটে ছিলাম। আমার বন্ধুরা, সেই শ্রদ্ধার জায়গা থেকেই বলছি, আমার মায়ের পেট, এটা হলো সন্তান হওয়ার, নেক সন্তান হওয়ার ফর্মা। আমার মায়ের পেটটা যদি কোনো কারণে বাঁকা হয়ে যায়, এই বাঁকা ফর্মা থেকে ভালো সন্তান, সোজা সন্তান বের হবে না। বাঁকা ফর্মা থেকে যদি সোজা ইট বের হয় না, বেপরদা হওয়ার কারণে, দুশ্চরিত্রের লোকদের বদনজর মায়ের পেটের উপরে পড়ার কারণে আমার মায়ের পেটটাও, ফর্মাটাও বাঁকা হয়ে যাওয়ার কারণে এই ফর্মা থেকেও নেককার আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আজকে আমার কুলের মেয়ে সন্তানটাকেও ভবিষ্যতের যোগ্য মা হিসেবে তৈরি করতে হবে। এই জন্য কোরআন হাদিসের ইলম ছাড়া আর কোনো বিকল্প, আওয়াজ করে বলেন, কোনো বিকল্প নাই। আমার ভাইরা, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিয়ে বলছি, লম্বা করে আপনাদেরকে নতুন ওয়াজ শোনাইতেছি না, স্মরণ করিয়ে দিয়ে বলছি। বিখ্যাত মুহাদ্দিস ইমাম রবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে ছিলেন। ও মুসলমান, মহিলারা নবী হন নাই, আল্লাহ নবী বানান নাই, তবে মহিলাদেরকে আল্লাহ নবীর মা বানাইছেন। মহিলাদেরকে আল্লাহ ওলির মা বানাইছেন, মহিলাদেরকে আল্লাহ ওলিও বানাইছেন। শুধুমাত্র নবী বানানো নাই, তবে নবীর মা বানাইছেন, ওলি বানাইছেন, ওলির মা বানাইছেন। দুনিয়াতে যত ওলি আব্দুল গাউস কুতুব এসেছেন, মা ছাড়া একজনও, কেউ কেউ বাবা ছাড়াও হইছেন, কিন্তু মা ছাড়া। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া হইছেন, কিন্তু মার মাধ্যমে হইছেন। ও ভাইরা, তাহলে আসুন মা, এই মা যদি নেককার হয়, মা যদি নেককার হয়, সন্তান কেমন হবে? বলছিলাম ইমাম রবিয়াতুর রায় মায়ের গর্ভে। ইমাম রবিয়াতুর রায় বাবা চলে যাবেন সিরিয়াতে ব্যবসার জন্য, দীর্ঘদিন সেখানে থাকবেন। এই জন্যে স্বামী তার স্ত্রীর হাতে, ইমাম রবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা ওনার মায়ের কাছে 15,000 দিরহাম দিয়ে বলেছেন, এই টাকাটা রাখো, এটা দিয়ে তুমি তোমার সংসার চালাও। চলে গেছেন, দীর্ঘদিন সিরিয়াতে ব্যবসা করেছেন, এই দিক দিয়ে সন্তান জন্ম নিয়েছে। মা আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে, নাম রাখছেন রবিয়া। শিখবার সময় যখন হয়েছে, তখন তাকে আলিফ বা তা শেখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন। ও মুসলমান, মক্তবে ভর্তি করেছেন। সন্তান সামনে এগিয়ে যায়, মা ও পিছন দিক দিয়ে ভূমিকা পালন করে। অবশ্যই মা নেককার না? হ্যাঁ, মায়ের একক ভূমিকা। ছেলে সামনের দিকে এগিয়ে যাইতে আছে, 16 বছর বয়স হওয়ার আগে আগে, ওই সন্তানের বাবা বিদেশ থেকে ফিরে আসার আগে আগে, মায়ের একক ভূমিকা, একক চেষ্টা আর প্রচেষ্টা, মায়ের দোয়ার বরকতে, আল্লাহর দয়া আর রহমতে সন্তান 16 বছর বয়স হওয়ার আগে আগে শুধু গতানুগতিক একজন আলেম হয়েছেন এমন না, মসজিদে নববীর পাশে, রওজায়ে আতহারের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য তিনি একজন মুহাদ্দিস নিযুক্ত হয়েছে। মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন, এটা পান্না সঙ্গে। মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন রওজায়ে আতহারের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য, যেখানে বসে হাদিসের ব্যাখ্যা দিলে রওজায়ে আতহারের ভিতর থেকে আমার আপনার নবী তার নিজের কান দিয়ে শুনে। من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আমার নবী বলেন, উম্মত রে, রওজা তারের পাশে এসে সালাম দিলে আমি আমার কানে শুনি, দূর থেকে সালাম দিলে ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছায়া দেওয়া হয়। হ্যাঁ, রওজার কাছে গিয়ে সালাম দিলে নবী নিজে শুনেন, দূর থেকে সালাম দিলে আল্লাহর নবীর সালাম পৌঁছানোর জন্য ফেরেশতা দায়িত্বরত আছে, তাদের মাধ্যমে নবীর রওজা মুবারকে সালাম, দরুদ ও সালাম পৌঁছানো হয়। কিন্তু আমরা চাই 2-3 কেজি জিলাপি দিয়ে মদিনার নবীকে বান্না সঙ্গ নিয়ে আইতে। আছে না কিছু? আল্লাহ তাদেরকে সহিহ বুঝ দান করুন।
তো তারা যে রওজা শরীফের পাশে যায়, এই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করিয়া তারাও তো মক্কা মদিনায় যান, অবশ্যই নবীজির রওজা শরীফের পাশেও যান। তো রওজা শরীফের পাশে গিয়ে নবীকে সালাম দেন। এই সালামের সময় যদি বানিয়ার সঙ্গে আরো 2টা মিলাদ শরীফ থাকে, তো নবী তো এখান থেকে আই বলে এখানে কথা কন না। কারণ মিলাদে অংশগ্রহণ করার জন্য মদিনার নবী বানিয়াচং চলে এসেছে, আর আপনি বানিয়াচং থেকে 5 লাখ টাকা খরচ করে রওজা শরীফের সামনে গেলেন, তো সালাম দিলেন কারে? নবী তো বানিয়াচং। হ্যাঁ, এত সহজ জিনিস যদি না বুঝে, তাহলে আর বোঝানোর মতো কোনো ভাষা আর আমার জানা নাই। আমার ভাইরা, এই জন্য আমার নবী সবসময় রওজায় আতহারে আসেন, পাশে গিয়ে সালাম দিলে নবীকে আমার নিজ কানে শুনি সালামের জবাব দেয়। আর যদি দূর থেকে সালাম পেশ করা হয়, এই সালাম ফেরেশতার মাধ্যমে হাদিয়া আকারে আমার রওজা শরীফে পৌঁছানো হয়। যাই হোক, ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহির বাবা 16 বছর পরে বাড়িতে ফিরলেন। ততদিনে ছেলে নবীর রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। আমার বন্ধুরা বাড়িতে ফিরলেন, 16 বছর পরে বাড়িতে ফিরলেন। এবার গেটে গিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকবেন, এমন সময় থেকে একজন যুবক বের হয়ে আসে। কে যুবক? তুমি কে আমার বাড়িতে? যুবক ডাক দিয়ে, মুরব্বি, আপনি আমাকে বলছেন আমি কে? আপনি কে আমার বাড়িতে পরিচয় না দিয়ে ঢুকতেছেন? আপনি কে? কথা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। যদিও একজন আর একজনকে চিনে না, মহিলা তো দুজনকেই চিনে। সামনে আগাইয়া ছেলেকে আস্তে করে পিঠে হাত বলে, যাও তোমার কাজে যাও। স্বামীকে হাত ধরে বলে, আসেন বাড়ির ভিতরে আসেন। তবে 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 কথা হলো, মেজাজ তো গরম হয়ে গিয়েছে। এই জন্যে এই কথায় ঠান্ডা হয় না। বাড়ির ভিতরে এসেছে ঠিক, আসার পরেই বলতে আছে, 15,000 দিরহাম দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো জবাব দাও। 16 বছর পরে বাড়িতে এসে এটাই নি প্রথম কথা। এরকম একটা কথা বুঝে হয়। 16 বছর পরে একটা জিজ্ঞেবার কথা ছিল, 15,000 যে দিছিলাম এটা দিয়ে হইছে নি, আরো 20-25,000 টাকা হাওলাত ভুট্টা রদ করছো, থাকলে বলো, আগে ঋণ পরিশোধ করি। এটা না করে কই খরচ করছো হিসাব দাও। মহিলা বুঝে গেছেন যে এটা আসলে আর কিছু না, এটা ওই গেটেরটা। ডাক দিয়ে স্বামী দীর্ঘদিন পরে বাড়িতে ফিরলেন, দীর্ঘ সফর করে বাড়িতে ফিরলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরলেন। আগে একটু গোসল করে আসেন, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি, আগে একটু খাওয়া দাওয়া করেন ফ্রেশ হয়ে এসে, তারপরে সব কথা আমি খুলে বলবো। আপাতত রাজি হয়েছেন, গোসল করার জন্য চলে গেছেন। গোসল করে আসলেন, স্ত্রী সুন্দর মতো রান্না করা খাবার সামনে পরিবেশন করেছেন। সুন্দর খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গিয়েছে, এমন সময় শোনা যায় মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে, স্বামী গো, আজান শুরু হয়ে গেছে, আগে নামাজটা আদায় করে আসেন, পরে কথা বলবো। তাতে করে বোঝা যায় ওই মহিলা অবশ্যই আল্লাহ ওয়ালি ছিলেন। এরা মুসলমান আজকে স্বামীকে এই কথা বলে মসজিদে পাঠাইবে, যান নামাজ পড়ে আসেন, এমন মহিলা দিন দিন কমে যাইতেছে। ঠিকঠাক হয়েছে যেন আপনাদের একটু কষ্ট লাগে না? এখন মডার্ন আলটা মডার্ন, খালি ট্যাংটুং করে, এরপরে বেশি আর বলা যাবে না। এরপরে যতটুকু বাস্তবে এখন হচ্ছে আর ঘটছে সব এখানে আসলে বলার মতো না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কান। ভাবতে অবাক লাগে, এমন কথা শুনবো আর এমন দৃশ্য আমাদেরকে দেখে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এর চেয়ে মনে হয় আর লজ্জা আমার জন্য আমাদের জন্য হতে পারে না। সন্তানের হাতে মা খুন হইতে আছে, শোনেন নাই কোনদিন? সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, সন্তানের হাতে মা মার খাইতে আছে, সন্তানের দ্বারা মা বাবা ঘর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদের জানা থাকার কথা, ও মুসলমান, জানা থাকার কথা, বহু মা বাবা সন্তানের নির্যাতন সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিচ্ছে। ইমাম রবিআতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির মা, ওনার বাবাকে, স্ত্রী তার স্বামীকে বলছেন আজান শুরু হয়ে গেছে, নামাজটা আগে আদায় করে আসেন।
নামাজের জন্য চলে গেলেন, নামাজ পড়লেন, অতঃপর ঘোষণা শুনলেন নবীর হাদিসের ক্লাস হবে, হাদিসের দর্শ হবে, হাদিস পড়ানো হবে। ঘোষণা মোতাবেক শত শত মানুষ এখানে বসতে শুরু করেছে, হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে। উনিও পিছন দিক দিয়ে বসে গেলেন। এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিসের সুন্দর সুন্দর ব্যাখ্যা দিতেছিলেন, যে মনোমুগ্ধকর পরিবেশ উনি এতদিন অনেক দিন পর্যন্ত দেখেন নাই। আর উনিও এখান থেকে উঠে আসতে পারেন নাই, ঈমান তাজা করে ফেলেছেন, মনটা নরম হয়ে গেছে। আখিরাতের চিন্তায় আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এমন সুন্দর ব্যাখ্যা শুনে ঈমান তাজা হয়েছে, মন নরম হয়ে গিয়েছে। এত মজার হাদিসের ক্লাস রেখে উঠে আসতে পারেন নাই। যতক্ষণ ক্লাস চলছে উনিও ততক্ষণ বসা ছিলেন। যখন শেষ হয়েছে বাড়িতে ফিরলেন, বিবি এবার ডাক দিয়ে স্বামী, এত লম্বা সময় লাগে না নামাজের জন্য, এতটা সময় কোথায় গল্প গুজব করে পার করে আসলেন, নষ্ট করে আসলেন? ওটা ভেবে কি বল, না 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 না, আমি মোটেও সময় নষ্ট করি নাই, আমি নামাজ পড়ে বাড়িতে ফিরবো, এটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু নামাজের পরে ঘোষণা শুনলাম আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে। হাদিসের ঘোষণা শোনা মাত্রই হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে। আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। ওগো বিবি, আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিসের এত সুন্দর ব্যাখ্যা দিতেছিলেন, যার ব্যাখ্যা শুনে, যার জবানে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে আমার মন ভরে গিয়েছে, ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তায় আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এই জন্যে আমি এত মজার ক্লাস রেখে উঠে আসতে পারলাম না, তাই লেট হয়েছে। বিবি ডাক দিয়ে স্বামী গো, এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, কত টাকা দিয়ে আপনি কিনতে রাজি আছেন? হ্যাঁ বিবি, কি বললা? এমন একজন মুহাদ্দিস কি টাকা দিয়ে বেচা কেনার জিনিস নাকি? টাকা দিয়ে কি কেনা যায় নাকি? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটি যদি দিয়ে দেওয়া হয়, তারপরে ওই মুহাদ্দিসের উপযুক্ত দাম হবে না, মূল্য হবে না। স্ত্রী অতি আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, স্বামী গো, তাহলে সুসংবাদ গ্রহণ করেন। গর্ভে যে সন্তান রেখে ব্যবসার জন্য চলে গিয়েছিলেন, 16 বছর পরে বাড়িতে ঢুকতে গিয়ে যেই যুবকটাকে দেখে রাগ করেছিলেন, এই যুবকটা আর কেউ না, আপনার রেখে যাওয়া সন্তানটা এই যুবকে পরিণত হয়েছে। এতক্ষণ পর্যন্ত যেই মুহাদ্দিসের ক্লাসে বসে হাদিসের ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার দেখা এই যুবক সন্তানটাই সেই মুহাদ্দিস। আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন, এমন নেককার মায়ের দরকার আমাদের নাই না আছে? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই? এমন নেককার মা আমাদের দরকার আছে না নাই? আরে মুসলমানি, এমন নেককার মা থাকলেই তো নেককার সন্তান জন্ম নিবে। নেককার মা না থাকার কারণে মা যেমন টেলিভিশন দেখে, গান শুনে, নাচ গান শুনে, সন্তান জন্মের 2-2.5 বছরের ভিতরে এই রাস্তা দিয়ে নাচে আর গান গায়, বুকটা ফাটতে যায়। হাসার জন্য বলি না, এটা কষ্ট লাগার কথা, এটা কষ্ট লাগার কথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানের সন্তান জীবনের সর্বপ্রথম বাক্য শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দুইটা কথা যখন বলতে পারবে, সর্বপ্রথম তাকে শিক্ষা দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, তারপর সন্তানকে শিখাও আমি নবীকে, আমার নবীর, আমি নবীর মহব্বত, আমার পরিবারের মহব্বতের কথা তাদের শিখাও। তারপরে শিখাও আমি যেই কোরআন নিয়ে এসেছি, আল্লাহর কালাম, পবিত্র কোরআন, তাদেরকে শিক্ষা দাও। ছেলে হইলেও শিখাও, মেয়ে হইলেও শিখাও। আমার বন্ধুরা, সকালবেলা খালি পেটের ভিতরে যে খাবারটা দিবেন, সারাদিন এই খাবারের ঘ্রাণ করে, বুঝেন নাই? সকালবেলা একদম খালি পেটে যে খাবারটা খাইবেন, দেখবেন সারাদিন এই খাবারের ঘ্রাণ আসে। মূলা যদি হয়, মূলা খালি পেটে যদি একটা চাবাইতে পারেন, তো সারাদিন যত কোরমা ফুলাও খাইবেন না কেন, একটু নাড়া পড়লেই দেখবেন এটা কথা না। আমার বড়রা খালি পেট, এই জন্য যদি একটা মূলা চাবাইলেন, সারাদিন আপনার মুখের ভিতর থেকে মূলার ঘ্রাণ আসে। ও মুসলমান, যখন আমাদের সন্তানদের মেমোরিটা সম্পূর্ণ খালি থাকে,
সম্পূর্ণ যখন খালি থাকে ওই সময়ে যদি তার এই মেমোরির ভিতরে ডাউনলোড করে দেওয়া যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যদি মুসলমান এই সূরা ফাতিহা সহ কোরআনের শিক্ষাটা যদি তার মেমোরিতে ঢুকায়া দেওয়া যায় তাহলে শুধু স্কুল কলেজ নয় ইউনিভার্সিটি নয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও হাজারো চেষ্টা করলেও দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টানেরা ওই সন্তানটাকে আর কোনোদিন নাস্তিক বানাইতে পারবে না। কারণ একটু ধাক্কা লাগলেই কোরআন আছে তো কি আছে কি আছে কোরআন আছে, একটু ধাক্কা লাগলেই সেটা উঠবে, সেটা বেজে উঠবে। এই জন্য আমরা চাই মুসলমানের প্রত্যেকটা সন্তান ছেলে হোক আর মেয়ে হোক বাধ্যতামূলক ভাবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া হোক। এই আওয়াজে হবে না, আরো বলিষ্ঠ আওয়াজের দরকার। আমাদের দেশে কিন্ডারগার্টেন চলবে, কেজি নার্সারি চলবে, স্কুল কলেজ চলবে, ইউনিভার্সিটি চলবে, সব চলবে, তবে অবশ্যই অবশ্যই মক্তবের টাইমে কোনো কিন্ডারগার্টেনের ক্লাস টাইম হতে পারবে না। অত্যন্ত সুকৌশলে সকালবেলার মক্তবগুলোকে খালি করে দেওয়ার জন্য ওই টাইমে কিন্ডারগার্টেনের ক্লাসগুলো রাখা হয়। আমাদের যে আমাদের ঐতিহ্য ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানেরা কায়দা আমপারা বুকে জড়িয়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে মক্তবে যাবে। সেই পথ পদ্ধতি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা তা হবে না। তাই আসুন বলতে চাই, নতুন করে আমাদের স্লোগান হবে মুসলমানের প্রত্যেকটি সন্তান অবশ্যই আগে কোরআন শিখবে, তারপরে অন্য সবকিছু শিখবে। কোরআনের শিখবার আগে, কোরআন শিখার আগে আর কোনো শিক্ষা হতে পারে না। যদি ভালো কিছু করতে চান আর ভালো কিছু দিতে চান, শুধুমাত্র স্লোগান দিয়ে কোনো লাভ নাই, আর সুন্দর সুন্দর বাণী দিয়ে কোনো লাভ নাই। এই করে ফেলবো, ওই করে ফেলবো, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, না না, আপনি কখনোই করতে পারবেন না, কখনোই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের আলো ঢুকাইতে না পারবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। যেটা কোরআন শিখবে এটাই মানুষ। সোজা কথা, যে কোরআন শিখবে সেই মানুষ, আর কোরআন যে শিখবে না সে আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হইতে পারে পারে। মনে কষ্ট নেবেন না, একটা কথা শুধুমাত্র বলছি, আমরা খাইনি, মানুষ খায় না, আপনারা খাওয়া দাওয়া করেন না, গরু ছাগলে খায়নি, গরু আপনারা চেয়ে কম খায়, আপনি একটু মারতে গরু আপনার চেয়ে কম খায় না বেশি খায়? তো বেশি খাইতে পারলে যদি কোনো ফজিলত হয়, আপনারা তো আগে আপনারা ফজিলত সব গরু হয়ে বুঝেন। বেশি খাইলে যদি কোনো ফজিলত হয় তাহলে গরুর ফজিলত আপনার কই? বেশি সময় ঘুমাইতে যদি পারেন তাহলে আপনার কি ফজিলত হবে? কারণ গাধা আপনার চেয়ে আরো বেশি ঘুমাইতে পারে। তাহলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, মনে কষ্ট নেন না। বেশি খাই আপনি কি হইলেন? গরু হইলেন, বেশি ঘুমায়া গাধা হইলেন, মানুষ হইলেন কোত্থেকে? যে এখানে বুঝতে হবে মানুষ জীব, গরুও জীব। জীব হিসেবে জৈবিক চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, মানে পানাহার করা, ঘুমানো, এগুলো হলো জৈবিক চাহিদা। মানুষ যেমন জীব, গরুও জীব, কিন্তু সব জীব আবার মানুষ না। সব মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ। জোরে কর না, জোরে কর না। হ্যাঁ, সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। কারণ কুকুরও জীব, শিয়ালও জীব, মানুষও জীব, কিন্তু কুকুর মানুষ না, ছাগল মানুষ না, ভেড়া মানুষ না, গরু মানুষ না। তাহলে এবার একটু চিন্তা করেন, খাওয়া বাঁচার জন্য খাওয়া, এটা মানুষেও খায়, অন্য প্রাণীরাও খায়, বরঞ্চ তারা আমাদের চেয়ে একটু বেশি খায়। এবারে আসেন,
দুনিয়াতে যত প্রাণী আছে সবাই তাদের খাওয়া দাওয়ার শিক্ষায় শিক্ষিত। বুঝাইতে পারছি না? পিপিলিকা কোন জিনিস নিতে হবে, কিভাবে আনতে হবে, কিভাবে ক্যারি করতে হবে, কিভাবে বহন করতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে, পিঁপড়া জানে না? জানে না? তাহলে বোঝা গেল খাওয়া দাওয়ার ব্যাপারে পিঁপড়া তার শিক্ষায় শিক্ষিত। কেমনে খাওয়া লাগে গরুর গলার রশিটা ছাইড়া দিলে আপনারা শিখে দেওয়া লাগতো না, তুই এমনি কামড় দিস, এমনি কামড় দিস, এটা খাইস, ওইটা খাই, এটা কয়ে দেওয়া লাগতো না। তাহলে বোঝা গেল খাওয়া দাওয়ার ক্ষেত্রে গরু অশিক্ষিত। কষ্ট হইতেছে? দুনিয়ার সকল প্রাণী কিভাবে খেয়ে পরে বেশ বাঁচতে হয় এটা তারা ভালো করেই জানে। তাহলে দুনিয়ার মানুষও যদি লেখাপড়া করে শিক্ষিত হয় আর উদ্দেশ্যই থাকে আমি বেশি বেতনে চাকরি করব, বেশি পরিমাণে খাইব, আর বেশি পরিমাণে আরামের বাড়ি বানায়া বেশি লম্বা সময় ঘুমাইব, এই উদ্দেশ্যেই যদি বিদ্যা অর্জন করে তাহলে এই বিদ্যা অর্জন করে সে মানুষ হইতে পারে না, সে একটা শিক্ষিত জীব হইতে পারে। শিক্ষিত জীব হওয়া আর শিক্ষিত মানুষ হওয়ার মধ্যে কিছু বাংলাদেশে বহু শিক্ষিত জীব হওয়ার কারণে, শিক্ষিত মানুষ হইতে না পারার কারণে বড় শিক্ষিত হয়ে বড় চোর হইছে, বড় শিক্ষিত হয়ে বড় ডাকাত হইছে, বড় শিক্ষিত হয়ে বড় দুর্নীতিবাজ হয়েছে। এই বাংলাদেশের গ্রামগঞ্জে ডাবসুর, উড়িসুর, লাউসুর, ইডাসুর, ওইডাসুর সারাটা মিলাইয়া গরু সুর সব মিলাইয়া 2 লাখ টাকার চুরিও না। আর বাংলাদেশের বড় বড় শিক্ষিত জীবেরা কলমের খোসা মায়েরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির করে নিয়ে গেছে। তাহলে বুঝতে হবে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা শিক্ষিত মানুষ হতে পারে নাই, শিক্ষিত জীব হতে পেরেছে। শিক্ষিত মানুষ যদি হওয়া লাগে তাহলে রব্বে কারীম বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছি মানুষ বানাইছি। অথচ কথাটা হলো মানুষ বানাইছি কোরআন শিখাইছি, সিরিয়াল এমনে হওয়ার কথা। আল্লাহ কো না, এমনে না, হেমনে। যেটা কোরআন শিখবে এটাই মানুষ, যেটা কোরআন শিখবে না এটা আসলে দেখতে সুন্দর হইলেও মানুষ না। এই জন্য আল্লাহর দরবারে আবু জাহেল মানুষ না, কিন্তু বেলাল কালো হওয়ার পরেও আল্লাহর দরবারে দামি মানুষ। আরো 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 সুন্দর হওয়ার পরেও, নেতা হওয়ার পরেও, ধনী হওয়ার পরেও আল্লাহর দরবারে মানুষ না। কালো বেলাল আল্লাহর দরবারের প্রিয় মানুষ। মুয়াজ্জিন বানানো হয়েছে হযরত বেলাল। মক্কার কিছু কাফের বেঈমান নেতা ফেতা আছে না, কিছু খেতা, কিছু কিছু নেতা খেতা, এটি কয় হায় 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 মুহাম্মদ কে আর কোন লোক পাইছিল না মুয়াজ্জিন বানাইতে। আর একজনে কই এমন একটা কালো কাকের মুয়াজ্জিন বানাইছে, এই কালো কাকটা মুয়াজ্জিন হওয়ার আগে দুনিয়া থেকে যাইতাম গা, ভালো আছিল। কি পরিমাণ ঠাট্টা বিদ্রুপ করে বেলালকে, এমন একটা কালো কাকের মুয়াজ্জিন বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের পক্ষ হয়ে আরশে আজিম থেকে কোরআনে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ أكرمكم عند الله أتقاكم। হে দুনিয়ার মানুষেরা, একজন পুরুষ একজন মহিলা আদম এবং হাওয়া থেকে সব মানুষ বানাইলাম। কাউকে সুন্দর কাউকে কালো বানাইলাম, কাউকে ধনী কাউকে গরিব বানাইলাম, কাউকে লম্বা কাউকে খাটো বানাইলাম, কাউকে সুশ্রী কাউকে বিশ্রী বানাইলাম। ও বিভিন্ন গোত্রে বংশী বিভক্ত করলাম, মর্যাদার মাপকাঠি হিসেবে না, পরিচয়ের সুবিধার জন্য, একজন যেন আরেকজনকে সহজে চিনতে পারো। রব্বে কারীম বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই লোকটা আমি আল্লাহর কাছে দামি যার কলবের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। गर्भ सूरत आदमी इंसान बुदे, गर्भ सूरत आदमी
साबुदे अहमद अबू जहलम एक साबुदे चुके नारा तबीयत बेहुनर बोध पैगंबर ज़ादगी कदरश नया फजूद हुनर बनुमा अगर दारी न गवार गुलज खारस्त इब्राहिम आजाजार ओ मुसलमान कालो बेलाल हुए जन्नती सुंदर आबू जहल हुए जहन्नमी কয় না আমার ভাইরা আমার বন্ধুরা আজরের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়ে কেনান ঈমান আনতে পারে নাই আল্লাহর দুশমন হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে ও বন্ধুরা তাহলে কালো আর সৌন্দর্য দিয়ে কিছু হয় না হয় আল্লাহর ভয়ের দ্বারা আর আল্লাহর ভয় তখনই আসবে যখন আল্লাহকে চিনতে পারবে আর আল্লাহকে তখনই চিনতে পারবে যখন তার ভিতরে কোরআনের ইলম থাকবে রব বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা কোরআন হাদিসের ইলম জানে তারাই আল্লাহকে ভয় করে আল্লাহকে বেশি ভয় করে আমার ভাইয়েরা তাহলে আসুন বলছিলাম রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব যারা মলিন করেন কেন না চেহারা মলিন করবেন না আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম আমার ভাইয়েরা সেই 30 পারা কোরআন এটা আমার আপনার নবীর ইজ্জতের ঘোষণা করেই যাবে করতেই থাকবে সব সময় করতে থাকবে কোরআন আছে নবীর ইজ্জত আছে নবীর সম্মানের কথা আছে ওয়ারাফা'না লাকা যিকরাক রব্বে কারীম বলেন আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করেছি আমার ভাইয়েরা হযরত আক্তাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি 1933 ইংরেজিতে যার ইন্তেকাল তিনি বলেছেন কোরআনের 2.5 লাখ তাফসীর লেখা হয়ে গেছে কত এটা এখন থেকে 90 বছর আগের কথা বলতেছি 90 বছরে আরো কিছু লেখা হয় নাই অবশ্যই হয়েছে তার মানে বর্তমান পৃথিবীতে কোরআনের তাফসীরের সংখ্যা 3 লাখ অতিক্রম করেছে আমার ভাইয়েরা যত ব্যাখ্যা করতে যাবেন সব ব্যাখ্যা করতে গেলেই দেখবেন এখানে নবীর কথাই আসবে 1 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি তার মানে হলো আমি আপনাকে অজস্র কল্যাণ দান করেছি অসংখ্য অগণিত কল্যাণ খায়রে কাসীর আমি আল্লাহ আপনাকে দান করেছি আমার ভাইয়েরা যত কল্যাণ আছে সব আমার নবীর উসিলা যত কল্যাণ আছে সকল কল্যাণ নাজিল হয়েছে আমার নবীর বরকতে নবী হাবিব সকল কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম 2 নাম্বার 3 নাম্বার হলো হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম মানে অধিক পরিমাণ উম্মত দান করলাম যারা সারা জীবন আপনার কথা বলে বেড়াবে 4 নাম্বার হলো হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম মানে আপনাকে আমি আল্লাহ আপনার উম্মতের ভিতরে অধিক পরিমাণ উলামায়ে কেরাম দান করলাম যে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীর উপরে কোনো হামলা যদি কোনো শত্রুর পক্ষ থেকে আসে উলামায়ে কেরাম সেই শত্রুর হামলা মোকাবেলা করে নবীর ইজ্জত আর সম্মানের ঝান্ডা উঁচু করে রাখবে 5 নাম্বারটা বলে শেষ আমি দেখতে পাচ্ছি আপনাদের এই বানিয়াচঙ্গের গৌরব মাওলানা নাসির উদ্দিন সৌরভ মঞ্চে চলে এসেছেন এখন ওই তো উনি বয়ান করবেন মেহমান হিসাবে ওই তো একটু ইজ্জত করে আর বয়সে আমি তো একটু বড় হইতে পারি এই জন্যে মনে করছে যে বড় ভাইয়ের একটু আগে দিয়ে লাইলেই ভালো যাতে করে আর আমারও মাশাআল্লাহ ঘুমের খুব অভাব আজকে সকাল 6:30টায় বাসায় আসছি সেই ঝিনাইদহ থেকে আসতে মাত্র 2 ঘন্টা ঘুমাইছিলাম 7:30 থেকে 9:30 পর্যন্ত তারপরে আর কোনো ঘুম টুম নেই এই জন্যে ওনাদের একটু দেয়া লাগছে আমার একটু আগেই মোটামুটি ভালোই হয়েছে এই জন্য শুকরিয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আর আসতে কয়েন কিন্তু শেষটা কয়েলে কোয়েলি শেষটা হলো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি মানে হাউজে কাউসার দান করেছি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি ওই হাউজে কাউসার বানিয়াসং আছে তো হবিগঞ্জে কোননে আছে হাউজে কাউসার এটা জান্নাতের হাউজ বিশ্ব নবী বলেন হাসরের দিন আমি সবার আগে ওই হাউজে কাউসারের কিনারায় গিয়ে হাজির হব এই হাউজে কাউসারের পান পাত্র আকাশের গ্রহ নক্ষত্রের মতো এটা যেমন গুণে শেষ করা যায় না ওইখানের গ্লাসগুলো গুণে শেষ করা যাবে না আমার উম্মত আসবে আমি তাদেরকে পানি পান করাবো আর 1 গ্লাস পানি পান করাইয়া দিলে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে ইয়াম পর্যন্ত একেবারে কমন এটা সবাই আমরা জানি এরপরের অংশটা হলো আমার বলার মূল উদ্দেশ্য সাহাবী দাঁড়ায় বলেন তারিফুনা ইয়াউমা ইদিন ইয়া রাসূলুল্লাহ
ওগো নবীজি ওই দিনকে আপনি আমাদেরকে চিনতে পারবেন? এটাই হলো আসল কথা। নবী যে উম্মতকে পানি পান করাবেন, আমি যে নবীর উম্মত এটা তো নবীকে চিনতে হবে। ওগো নবী আতারিফুনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি ওই দিনকে আমাদেরকে চিনতে পারবেন? নবী বলেন নাম, হ্যাঁ অবশ্যই চিনতে পারবো। কেমন করে চিনবেন? লাকুম সিমাউন, তোমাদের নিদর্শন থাকবে। কি নিদর্শন? গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ও আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওযু করবে, ওযুর পানি শরীরের যত অঙ্গে লাগবে সবগুলোকে রব্বে কারীম পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবে। আমি দেখে এটা চিনবো এটা আমার উম্মত। তাহলে বোঝা গেল হাউজে কাউসার পান করতে হলে নামাজ লাগবে না। জোরে কোন নামাজ লাগবে না? আমার ভাইরা হাউজে কাউসার শুধু পুরুষেরাই পান করলে চলবে না, মহিলাদেরও পান করা লাগবে? তাহলে তাদেরকেও নামাজি হতে হবে। নামাজ পড়তে হলে নামাজ জানতে হবে, শিখতে হবে। এই জন্য ছেলেদের জন্য ছেলেদের মাদ্রাসা, মেয়েদের জন্য মেয়েদের মাদ্রাসা। আমি বলছিলাম 3টা আয়াত। এক আয়াত আল্লাহর নবীর জন্য, সরাসরি নবীর জন্য। আরেক আয়াত হলো নবীর বন্ধুদের জন্য, আরেক আয়াত হলো নবীর দুশমনের জন্য। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কাউসার দান করলাম মানে হাউজে কাউসার, যে হাউজে কাউসার নামাজিরা পান করবে। আমার নবী বলেন ও উম্মতেরা আমি চিনবো আমার উম্মত এটা নামাজি। দেখে দেখে ওযুর অঙ্গগুলো দেখে দেখে তাদেরকে আমি পানি পান করাবো। আমার ভাইয়েরা এই জন্য নবীর বন্ধু যারা তাদের ব্যাপারে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিক। বুঝেন নাই? ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। যদি হাউজে কাউসার পান করতে চাও তাহলে নবীর বন্ধুরা তোমরা কি করো? কথা কই না রে? মুমিনেরা নবীর বন্ধু। মুমিনদের জন্য আল্লাহর ঘোষণা হলো এই আয়াত নবীর উম্মতের জন্য ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার ভাইরা, আর নবীর শত্রুদের জন্য হলো শেষ আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব তাদের কথাই চেহারা মলিন করবেন না। আপনি নির্বংশ না, আপনার আলোচনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু ওই আস ইবনে ওয়াইলের মতো এমন জালিমদের নাম নেওয়ার একজন মানুষও দুনিয়াতে বাকি থাকবে না। আস ইবনে ওয়াইলের যত সন্তানাদি ছিল তার জীবদ্দশায় আল্লাহ নবীর সাথে বেয়াদবির কারণে সব সন্তান নিয়ে গেছে। মরার সময় একজন সন্তানও তার পাশে ছিল না। এই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। সারাটি বছর 5 বছর 10 বছর পর্যন্ত যারা খাওয়াইয়া টাওয়াইয়া টাকা পয়সা দিয়ে লালন পালন করছে, বিপদ মুহূর্তে রক্ষা করার জন্য বিপদের সময় এরা রুই খুঁজে পাওয়া গেছে না। না বুঝলে নাই, 200 কিলোমিটার দূরে দিয়ে খুশি। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা, আপনার নিন্দুক যারা, আপনার ব্যাপারে বাজে কথা বলে যারা, তারাই নির্বংশ। হুয়াল আবতার, তারাই হবে নির্বংশ। মানে আপনার নাম চলতে থাকবে, তাদের নাম উচ্চারণ করার কেউ থাকবে না। তাহলে আসুন, দিনের পথে থাকলে মরেও অমর হয়ে থাকা যায়। অনেক মনীষীরা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের নাম প্রতি মুহূর্তে মুহূর্তে উচ্চারণ হয়। বহু রাজা বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে, 50 বছরেও তাদের নাম কেউ উচ্চারণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।